1954 জন যে নির্বাচনের আগে হয়ে যায় এটা শয়তান জানে না? দিনের ভোট রাতে হয়ে গেছে এটাও শয়তান দেখিয়েছে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, উনি আমাকে একদিন তাওবার ব্যাখ্যা করছিলাম ছেলে বসে বসে, উনি শোনার পরে আমার বলছে, হুজুর যে ব্যাখ্যা দিলে আমার জীবনে একটা তাওবা। কি তাওবা? আমি এই যে নির্বাচন গেল এই সময় বাইরে ছিলাম, আমার এসআই এবং কনস্টেবল যারা আছে আমার আন্ডারে এদেরকে নিয়ে পুরা থানার ভেতরে আমি রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। হ্যাঁ, একেবারে এই কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছিল যে আমি আল্লাহর নামে আরম্ভ করলাম, ফজর পর্যন্ত শেষ করলাম, বাক্সে ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। এরপরে আমি গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার বাবা জমি ছিল বড় বাজারে, ওটা বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে প্রতি মাসে মাসে কিছু লাভ আসে, ওটা তুলি খাই আর আমি আল্লাহ আল্লাহ করি। মানে তো সুদ হবে আমি জানি, সুদ খেলে গোনা হয় ওইটাও জানি, এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। কত বড় চালাক মানুষ, জানে যে সুদ খেলে গোনা হয়, টাকা ওর নামে রাখে না, টাকা ওর বোন নামে রাখে। এরপরেও যদি গোনা হয়ে যায় ওই যে জিকির করি, ওই জিকির আর এই টাকা মাপ কাটাকাটি হয়ে যাবে, মাঝখানে আমি জান্নাতে চলে যাব ফাও। আজ ইবাদতটা না বোঝার কারণে অর্থনৈতিক জীবনে মায়ের সাথে মানুষ জেনা করছে, এরপরও ছাড়তে পারছে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সাদাকতা ইয়া রাব্বানা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة في الدين ولستم بتاركه يمنعكم الفقر والحاجة ألا إن روح الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارق الكتاب إلى آخر الحديث رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানার অন্তর্গত মহিষতারা বাজার তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। কিচ্ছু লাগবে না, একেবারে 1 ঘন্টা কিচ্ছু লাগবে না, নড়াচড়া করবে না, মনে হবে যে একেবারে শেখ মুজিব বসে আছে। মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাতুল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস, হাজারো আলেমের উস্তাদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা বদরুল আলম, উপাধ্যক্ষ মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসা, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। এ মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন, সহসভাপতি আছে আলহাজ হাফেজ মাওলানা জাইনুল আবেদিন সাহেব, সাবেক খতিব নতুন বাজার জামে মসজিদ ময়মনসিংহ।
আপনাদের এলাকার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, আমাদের অভিভাবক, শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আরো আমার আগে কথা বলেছিলেন আপনাদের এলাকার সন্তান। এখানে আলোচনা রাখলেন হোসাইন আহমেদ মাহফুজ, মাওলানা আব্দুল্লাহ আল আনসারী। উপস্থিত আছেন আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই জনাব মাওলানা আব্দুর রহমান, সম্মানিত পরিচালক, ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ময়মনসিংহবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান। ভাই আমি বললাম না যা করবেন কথা বলবেন না, কথা বলবেন না, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, জায়গা না হলে দাঁড়িয়ে থাকেন। হাদা বায়ানুল লিন্নাস, আল্লাহ বলেন এটা শুধু মুসলমানদের জন্য না, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের জন্য আমি কোরআনে বর্ণনা দিয়েছি, বয়ান দিয়েছি। সুতরাং আমরা যারা মানুষ তারা এখানে এসেছি নাকি? কোন মানুষ? জীবিত মানুষ। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাস, হে নবী এই কোরআন আপনাকে আমি দিলাম এই কারণে যে আপনি জীবিত মানুষদের সামনে এর ব্যাখ্যা শোনাবেন। কি মানুষ? লাম ব্যবহার করা হয় যতগুলো অর্থে, তার ভেতরে অন্যতম হচ্ছে লাম ব্যবহার হয় জীবিত মানুষদের জন্য। দুঃখজনক হলেও সত্য, 15.5 বছরে জীবিত মানুষকে কোরআন শোনানো খুব কঠিন ছিল। মরে গেছে মানুষ, আপনি কোরআন পড়েন। যারা কোরআনে কারিমের প্রচারে জীবিত মানুষদের সামনে বাধা দিত, তাদের বাবা মারা গেলে আমাদের ডেকে বলতো হুজুর কোরআন পড়ি দিন। আপনার বাবা মরে গেছে, আমি এখন পড়ি করবো কি? যতদিন জীবিত ছিল ততদিন শোনালে কাজ হতো। কথা বলে না কেন? সিস্টেমটাই তুলে দিয়েছিল। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে কোন জায়গায় তো কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক, এইরকম তো শুনি নাই। হ্যাঁ, এরকম শোনেন নাই, 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে এই সিস্টেম ছিল। শুনেছিলাম এক লোক নাকি তার স্ত্রীকে খুব জোরে জোরে কিল দিত। বলছে কি গো তুমি এত জোরে কিল লাগাও, আমাকে কি রাখবা না? কিলের ওজন থেকে টের পাও না? তার মানে ওরা সরাসরি বলতো না, পাগল হলেও যাতে মাতাল তাহলে ঠিক আছে। কারণ জানতো এদেশে 93% মুসলমান বাস করে, আর যাই করে যদি বলি কোরআন চলতে দেব না, তো সেই হোক এসিআরের পায়ে আর একটাও রাখবে না। এই জন্য কায়দা করে 14 জায়গায় অনুমতি নেওয়ার সিস্টেম করেছিল, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে একেবারে মন্ত্রী পর্যন্ত। তারপরও কয়েক জায়গায় অনুমতি দিত না। এই সিস্টেমটা 1500 বছর আগে গ্রহণ করেছিল আবু জেহেল। দারুন নাদওয়ার বৈঠকে আইন পর্যন্ত পাশ করেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, সব চলতে দাও কিন্তু মুহাম্মদ যেন কোরআন প্রচার করতে না পারে। এই সিদ্ধান্ত নিয়েছিল আবু জেহেল। কে? শুধু এতটুকু শেষ করেন, ও বলেছিল তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন যেন মানুষ শুনতে না পারে। আলগাউ ফীহি, হট্টগোল তৈরি করো, মারামারি তৈরি করো, পরিবেশ নষ্ট করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। ওর ধারণা ছিল যে আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ার তো অবৈধ চেয়ার। কি ও জানতো না যে ওর চেয়ার অবৈধ? জবাব দেন না কেন? জানতো না? ভালোভাবে জানতো যে আমার চেয়ার অবৈধ চেয়ার। মোহাম্মদ যেটা কোরআন দিয়ে বলতে চাই, এটা যদি সত্যিই জনগণ জেনে ফেলে, তা আমার চেয়ারে পায়া থাকবে না। আমার মনে হয় 1500 বছর পর ওনাদের আত্মীয় স্বজন যারা আছে তারাও বুঝে ফেলেছিল যে কোরআনে কারীম আলেম রাজা বলতে চায়, এটা যদি আসলে জনগণ বুঝে ফেলে, আমাদের যে চেয়ার এটা এমনি নড়বড়ি চেয়ার। এই কথা বলে না কেন? এই চেয়ারের অন্তত পায়া জনগণ রাখবে না। এই কারণে তারা এত বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছে কোরআনে। 12 মাসে 13 পূজা হয়, কোনদিন কোন পূজা বন্ধ হয়ে গেছে আমি তো শুনি নাই। শুনেছেন আপনি? কোরআনের অনুষ্ঠান দেওয়ার পরে এই সময় বন্ধ হয়ে গেছে, এরকম অনুষ্ঠান বাংলাদেশে বহু ছিল। 1500 বছর আগে যে কাজ করেছিল আবু জেহেল, এখন যদি কেউ এই কাজ করে, শুধু নামের পার্থক্য, কামে কোনো পার্থক্য নেই। সুতরাং আমরা যারা মানুষ,
আমাদেরকে আল্লাহ কোরআনে কারীম শোনার জন্য নিয়ে এসেছেন। আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা যারা কোরআন প্রচার করতে আসব তাদের কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আমরা আল্লাহর ওই ধরনটা সামনে নিয়ে কথা বলতে চাই, নাকি মন মতো বলবো তাহেরি ভাইয়ের মতো? এ আলী বাবা শাহ আলী বাবাকে তৈরি করে নতুন নতুন জিনিস তৈরি করে, আর এগুলো আপনাদের এই ময়মনসিংহ বেগমে বেশি চলে। দেখি আমরা আল্লাহর কোরআনে কারীম কিভাবে প্রচার করা লাগে, আল্লাহর ওই ধরনটা সামনে নিয়ে আসি। সূরা আরাফ 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বি ইলা আখিরি আয়াত। হে নবী, এই যে কিতাব আপনাকে আমি দিলাম, এটা মানুষদেরকে যখন সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজনের ব্যাখ্যায় পেয়েছি আমি 2টা। 1 নম্বরে কোরআন প্রচার করতে গেলে অনেক মানুষ আপনার সামনে এমন থাকবে, শ্রোতা দর্শক, তারা আল্লাহরে বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম শ্রোতা নেই? 15 বছর আরো বেশি ছিল, এখন একটু কমেছে। আমি যেটা বলতে চাইও না বুঝে আমার কাছে মন খারাপ করে। 2 নম্বরে আবহাওয়ার কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে এলাকায় পালন করা হয় যেটা ইসলামে নেই। কোরআনে কারীম প্রচার করতে গেলে মাস্ট বি, ওইগুলো টিকবে না। তখন বাধ্য হয়ে ওই মানুষগুলো আপনার কথা শোনার পরে রাগ করবে। শুধু রাগ করবে এতটুকু না, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। সূরা হজের ভেতরে আল্লাহ জানিয়েছেন, যখন আপনি তেলাওয়াত করে ব্যাখ্যা করবেন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে, দেখবেন কাফের যারা ওরা আপনার দিকে তেড়ে আসতেছে। এই শ্রোতা বাংলাদেশে কম, হ্যাঁ? আগে যদিও ছিল, এখন অনেক কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যাদেরকে নিয়ে এসেছেন আজকে আপনি ছোট মনে করবেন না, নিজেদেরকে হীনমন্যতায় ভোগাবেন না। আল্লাহ অনেক ভালোবেসেছেন আমাদেরকে। হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নির্বাচিত করি। এই যে আজকের এই ময়দানে আসার জন্য এলাকায় হাজার লক্ষ মানুষের ভেতরে নির্বাচিত করেছেন কে? আল্লাহ। এখানে একটা শিক্ষা, এই যে দেবা শব্দের শাব্দিক অর্থ নির্বাচিত করা, পছন্দ করা। নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, ওইটার নাম নির্বাচন। ওইটার নাম কি বলেন না কেন? দুঃখজনক হলো সত্য, 15.5 বছরের ভেতরে এই শব্দটাকে বনবাসে পাঠিয়েছিল। নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত হওয়া লাগে এই সিস্টেমটা এদেশে ছিল না। একবার বলেন না কেন? অথচ উনি আজ 3-4 দিন ওনার এক আত্মীয়, এই যে ট্রাম্প, আসতে দেরি এই 3-4 দিন সারা বিশ্বের বিভিন্ন মডেলের কাছে জানাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা বড় একটা ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারবেন? আপনি একটা হাসি মানুষ। এই 15.5 বছরে নির্বাচনের মাধ্যমে কেউ নির্বাচিত ছিল, এটা কি কুকুরও বিশ্বাস করবে? আপনি ঘোড়াকে যে বলবেন ও হাসবে। একবার বলছেন না? আমার মনে হয় শয়তানও বিশ্বাস করবে, কারণ 154 জন যে নির্বাচনের আগে হয়ে যায় এটা শয়তান জানে না। দিনের ভোট রাতে হয়ে গেছে এটাও শয়তান দেখিয়েছে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, উনি আমাকে একদিন তাওবার ব্যাখ্যা করছিলাম ছেলে বসে বসে। উনি শোনার পরে আমার বলছে, হুজুর যে ব্যাখ্যা দিলে আমার জীবনে একটা তাওবা। কি তাওবা? আমি এই যে নির্বাচন গেল এই সময় বাইরে ছিলাম, আমার এসআই এবং কনস্টেবল যারা আছে আমার আন্ডারে, এদেরকে নিয়ে পুরা থানার ভেতরে আমি রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। হ্যাঁ, একেবারে এই কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছিল যে আমি আল্লাহর নামে আরম্ভ করলাম, ফজর পর্যন্ত শেষ করলাম। বাক্সে ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। এরপরে আমি গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা কি হয়েছে? কি তাওবা বলে?
আমি বললাম তাও মানে আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি হামজার কাছে দোষ করেছিলেন। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষ লাগে, কথা বলেন না কেন? আপনি আমাদের এই রায় দেওয়া ভোট দেওয়া অধিকার এটা আপনি নষ্ট করে আস্তাগফিরুল্লাহ করছেন। আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন? এরকম দোষ দেশে অনেকেই করেছে। সবচাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে হয়তো হামজার মতো হাজারো হামজা দেশে বেঁচে আছে, তারা মাফ করে দিল আপনাকে, কিন্তু যারা মারা গেছে আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য আপনার কপাল শেষ, দুনিয়াও শেষ আপনার, আর ওই জালেমদের পক্ষ নিয়ে যা করলেন আপনার আখিরাতও শেষ। ওদেরকে আপনি পাবেনও না, আপনি মাফও পাবেন না। এখন যারা বড় জালেম আর মাঝারি জালেম বাদ দিলাম, ওদের তো কোনো পথ খোলা নেই, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে পথ দেখাচ্ছেন না, দেখাবেন না। ইয়াহদি এটা মাঝারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেম যারা, তাদের কোনো হেদায়েত নেই, এখনো নেই, ভবিষ্যৎও আল্লাহ দেবে না। এই জন্য তাদের কপাল যেহেতু পুড়ে গেছে। আর জালেমরা আল্লাহর মামলার আসামি কার? বলেন বলেন। আমি কি এটা বানালাম না? স্যার একটু পিছিয়ে বসলে না তো ডিস্টার্ব করবে। ঠিক আছে। মোমেন সাহেব আসে, আমি যেটা বোঝাতে চাই, বারানে গারিমে সূরা শূরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, করবে। আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দাইনি, ইয়াজলিমুনান নাস। হিন্দু কি মানুষ না? এক কথা বলেন না কেন? যারা বিশ্বজিতের মতো হিন্দু কেউ ছাড়ে নাই, অত মানুষ ছিল। আর যাই হোক, আজকে এদের নিষিদ্ধ করার কারণে অনেক মানুষ মনে দুঃখ পেয়েছে, যা নিষিদ্ধ করে দিল। এই সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করার মতো 100-র উপরে কারণ আমার জানা আছে, কিন্তু এদের বৈধতা দেওয়ার একটা কারণে আপনার নেই। আফসোস করেন কোন কারণে? যে লোকটা বিশ্বজিৎকে মেরেছিল, আমার সাথে তারা জেলে ছিল, আমার মাঝে মাঝে বলতো, সাহস যে করলাম কি, আমার এখন ফাঁসির আসামি, আমি এখন যাবজ্জীবন 30 বছর জেল কাটা লাগবে। বেকার বেকার ওদের কথা মতোই কাজ করি, আমার দুনিয়াও শেষ, আখেরাতেও আমি কিছু করতে পারছি না। এখন যদিও আস্তে আস্তে ফিরে আসতেছে। আপনি বলেন তো, আপনি মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করলেন, দুনিয়ায় হামসা যদি মামলা নাও দেয়, আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। মুক্তাগাছাবাসী শব্দটা ছোট মনে হচ্ছে, এটাকে যে বিশাল ওজনওয়ালা কথা। আপনি আল্লাহর মামলার আসামি। এদেশে 1628 জন মানুষ দায়িত্ব পালন করেছে। এরকম চেয়ারে যারা ছিল 1628 জন মেন দায়িত্বে ছিল। প্রত্যেকের হাত ছিল বাঁধা, শুধু একটা হাত খোলা ছিল, যিনি পালিয়েছে। বাদ দিয়ে প্রত্যেকের হাত বাঁধা ছিল। কেউ যদি মন মতো কাওয়া কাদের মতো কিছু বলতো, না ওটা আর ফাইনাল না, কারণ ওখান থেকে আগে আসা লাগবে। এই কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে আপনার কাছেই তো এই মামলা 3 বছর ছিল, তখন তো জামিন দিলেন না, হঠাৎ কি এমন ওহী নাযিল হইল যে আপনি জামিন দিয়ে দিলেন? আমার এইটাই বলতো, হুজুর আমার কিছু করার নেই, যে আমার হাত বাঁধা ছিল। এই কথা বলে না কেন? আজকে যেহেতু আমার হাত খোলা আছে, আর কোনো বাধা নেই, কারণ আমার মামলার নথি দেখার পরে বলছে কি দিয়ে বিচার করবো, এর ভেতরে তো কোনো মাল নেই, কি বিচার করবো, সব বাদ দিয়ে দিল। ওনার একটু হাত খোলার কারণে যদি আমরা এখন ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা দেখা দেয়, আমরা চাই এদেশের 1628টা চেয়ারের একটা চেয়ারও যেন হাত বাঁধা না থাকে, সবার হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। ওগুলো এখন আর নেই, ওটা এখন আর নেই, ওটা বলার দরকার। যেটা নেই ওটা বলার দরকার নেই, ওটা যেন ঘুরে না আসে সেই ব্যবস্থা করা লাগবে।
অনেকে আবার চট করে চলে আসবো চিন্তা ভাবনা নিচ্ছে। আমার 2টা মিথ্যা মামলা দিয়ে যদি বেকার 3 বছর রাখতে পারে, ওনার নামে মামলা 130টা। আমার নামে তো বানানো মামলা, ওনার নামে জেনুইন মামলা। কথা বলেন না কেন? সারা পৃথিবীতে এখন ছড়াচ্ছে আমি নির্বাচিত ছিলাম, এত বড় মিথ্যা কথা মানুষ বলে কি করে? এটা যদি ট্রাম্প বলতো তাও মেনে নিতাম, সে একটা হাসি মানুষ। বলছে আমি নির্বাচিত ছিলাম। আপনি যে নির্বাচিত কেমন ছিলেন এটা আমরা নিজেরা দেখেছি। যারা আপনাকে নির্বাচিত দিনের ভোট রাতে করে দেখিয়েছে তারা নিজেরাই বলছে, এক কথা বলছে না কেন? এই জন্য আমরা বাঁচাতে চাই আপনাদেরকে, যারা জুলুম করেই ফেলেছেন, বুঝে হোক না বুঝে হোক। আমি আবার বলছি, বড়টা আর মাঝারিটা বাদ, ছোটগুলো যেগুলো এই যে মানে কিছু না কিছু, এদেরকে এখন বাঁচানো দরকার। আপনারা যদি বাঁচতে চান, আপনার রাস্তা খোলা আছে। অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আমার হামসার কাছে আপনি অপরাধ করেছেন, আমার 32 লাখ টাকা খরচ, আমরা ধরার পরে 10 লাখ নিচ্ছে। বলছে মামলা আর দেবো না যদি 10 লাখ টাকা দিন। টাকাও নিলে পরের দিন আবার মামলা কথা রাখেন। এরপরে 3টা বছরে আদালত কর্তৃক এবং আমার এই যে জেলখানায় আমার বাবার 32 লাখের উপরে খরচ। আমি যদি আপনাকে মাফ করতে চাই, আমার মতো 3 বছর এই মামলার সাথে যারাই জড়িত তাদের 3 বছর জেল খাটা লাগবে, আর এই টাকাগুলো আমার ফেরত দেওয়া লাগবে। তাছাড়া আমার পক্ষ থেকে মাফ নেই। আর আমার মতো হাজার হাজার মানুষ, 1,10,000-এর উপরে মানুষ জেল খাটতেছে। 100 জনের প্রায় 70 জন কিছু জানে না, আন্দাজ। সুতরাং যারা এগুলো করে ফেলেছেন এতদিন, এই গণ খুন এবং সাদাবাজি, মানুষের ব্যবসা বন্ধ, বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে বাড়ি থাকতে দেননি, এবং আইনা ঘরের সাথে যারা জড়িত, আপনি সত্যি যদি মাপ পেতে চান, আল্লাহর আখেরাতে আদালতে যদি আপনি মুক্ত হতে চান, আপনাকে আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি। আপনার এখন একটা লাইন খোলা আছে। অপরাধ যার যার কাছে করেছেন এলাকায় যে তার কাছে আগে ক্ষমা চাবেন, তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। কথা বলেন না কেন? না কেউ ওসের মতো আস্তাগফিরুল্লাহ পড়ে দেবেন। নবীজির কাছে এক যুবতী মহিলা এসে বলে, হ্যাঁ রাসূল, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে মুক্ত করেন। নবীজি বললেন, ঠিক আছে, কথাটা কাউকে জানাবা না, যাও। মেয়েটা আবার সামনে গিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, আপনি আমারে মুক্ত করেন। বিশ্ব নবী বললেন, এই কথা কাউকে বলবা না, যাও। তৃতীয়বার আবার এসে বলে, নবী আপনি আমার মুক্ত করেন, আমাকে বিচার করেন, আমি জিনা করে ফেলেছি। নবীজি বললেন, ঠিক আছে, জিনা যখন করেছে, গর্ভবতী হয়েছে, বলে হ্যাঁ, তাহলে এখনই বিচার করা যাবে না, আগে ডেলিভারি হোক সন্তান। ছেলেটা ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে, হে নবী আপনি তাড়াতাড়ি আমারে মুক্ত করেন। দুনিয়াতে যদি কোনো অপরাধের বিচার না হয়, বিশেষ করে 3টা অপরাধ আছে, তার শাস্তি ডবল হয়। সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। পৃথিবীবাসী, 3টা অপরাধ যদি দুনিয়ায় কেউ করে, তাদের শাস্তি আল্লাহর কোরআন জানাচ্ছে ডবল হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ ডবল করে তাকে শাস্তি দেবেন। 1 নম্বরে যারা আল্লাহকে ডাকে, পাশাপাশি অন্য কাউকে তার সাথে ডাকে, এটা বাংলাদেশে বেশি। ছোট বয়সে বিশ্বের বহু দেশে আমি গেছি, অন্যান্য দেশের কথা বাদ দিলাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে এই গোনাটা বেশি হচ্ছে। এরা আল্লাহকে ডাকে, মাআল্লাহি ইলাহান আখার, অন্য কাউকে যোগ করে নেয়। আর এটা ময়মনসিংহ আর এই যে ব্রাহ্মণবাড়িয়া, এই লাইনে বেশি। 64 জেলা প্রায় জায়গায় আমি গেছি, 630টার উপরে থানা আমার ঘোরা হয়ে গেছে। কিন্তু এই লাইন গুলোতে কোন জায়গা থেকে গোনাটা এসেছে আমি জানি না। আজকে সতর্ক হওয়া লাগবে, এটা রেকর্ড হচ্ছে, লাইভ চলছে সারা দুনিয়া। আল্লাহ বাদে কাউকে আপনি আর ডাকতে পারেন না, এমনকি আল্লাহর সাথে অন্য কাউকে আপনি যোগ করতে পারেন না। যদি এগুলো কেউ করে থাকেন, আপনার শাস্তি হবে ডবল। এটা কিছুক্ষণ ইয়া আল্লাহ করার পরে ইয়ালি বাবা, শালি বাবা, পাগলা বাবা, কথা বলে না। এগুলো অনেকে করছে না, করছে না, আশা করে তারা থামবে।
সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ আপনাকে টার্গেট করেছেন, আমার সাথে কাউকে ডাকা যাবে না। 2 নম্বরে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেন, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে অন্যায়ভাবে হত্যা হয়েছে জুলাই আগস্টে মিলে 3732 জন সরকারি। এই মানুষগুলো হত্যার সাথে যিনি জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, কে কথা বলছে না? এনাকে মানুষ বললে আমার দৃষ্টিতে না। আমি একজন হিন্দু ড্রাইভার পেয়েছিলাম, বাসে করে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম মাঝখানে পড়ে আছে একটা কুকুর। ড্রাইভার গাড়ি উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ওনারে বললাম আপনি এমন করলেন, এখন তো উল্টিয়েছে। তো ড্রাইভার আমারে বলছে দেখছেন একটা কুকুর পড়ে আছে মরে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। আমি বললাম ভাই ও তো মরে গেছে, ও মরা জিনিস ডবল করে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলেই হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? এই কথা শোনার জন্য আমি ছিলাম। আপনার নাম কি? সুব্রত বালা, একটা হিন্দু মানুষ। ওই সময় তার পিঠের উপরে থাবা দিয়ে বলেছিলাম ভাই আপনার ঈমান নেই কিন্তু বিবেক আছে। পৃথিবীর নিকৃষ্ট জীবের ভেতরে কুকুর একটা, ও মরে পড়ে আছে, তারপরও ডবল করে আপনি গাড়ির উপর চাকা দিলেন না, যে আপনার বিবেকে বাধা দেয়। অথচ 6 সালে অক্টোবরের 28 তারিখে এই বাংলাদেশে একজনের হুকুম মতো সারা দেশ থেকে মানুষ গিয়ে লগি বৈঠা নিয়ে পিঠিয়ে মানুষ হত্যা করার পরে লাশের উপরে ডান্স দিয়েছে। এগুলোকে মানুষ বলা যায়? কালা নাম বলেন তো, একটা মানুষ মারা গেছে, আমি তো পৃথিবীর কত ইতিহাস পড়েছি, কোন কুকুর মারা যাওয়ার পরে লাশের উপরে কুকুর ড্যান্স দেয় আমি শুনিনি, পড়িও নি, দেখা তো দূরের কথা। অথচ মানুষ হিসাবে এটা দেখলাম বাংলাদেশে মেরে ফেলেছে, লোকটা মারা গেছে, নড়াচড়া বন্ধ হয়ে গেছে, এরপর লাশের উপরে নৃত্য করছে। ময়মনসিংহবাসী মানুষ হত্যার সাথে যারা জড়িত, আপনি পৃথিবীর ইতিহাস তাকান, এ মানুষগুলোকে আল্লাহ এত বেশি ঘৃণিত করে দিয়েছে যে হিটলার, যদিও মুসলমান হত্যা করে, ইহুদি হত্যা করেছিল, কিন্তু মানুষ তো ওকে ঘৃণিত করে দিয়েছে। হিটলার আজ পর্যন্ত আপনি এখন আর কারো নাম কেউ রাখে? চেঙ্গিস খান কেউ রাখে না? জুলমের সাথে যারাই দুনিয়ায় জড়িত হয়ে গেছে তাদেরকে আল্লাহ ঘৃণিত নিন্দিত করে দিয়েছে। ইয়াজিদ কি সুন্দর নাম, অথচ জুলম করার কারণে এই লোকটার নাম আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছেন। আপনি তামাম দুনিয়ায় খোঁজ খবর নিতে পারেন, ইয়াজিদ নামে একটা লোক পাবেন না। এমনকি কোন হিন্দুকে যদি বলেন ভাই আপনি তো কোরআন হাদিস বোঝেন না, ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন না, তো গালি। আমি একবার কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা। পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ পেটে ব্যথা করছে। পুলিশ আমার বলছে ইয়া হাজি ওর হজ্জা পায় না বিলা দুকা। ও হাজি দেশ কোথায়? যেহেতু বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারা বলছে আপনি জানেন না এটা কোন কোন জায়গা? না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি কাজ করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না আমি হাসির জন্য বলি না, আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে হামজা এত টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার মনে হয় এখন এই 15.5 বছরে যারা জুলমের সাথে জড়িত আছেন বা ছিল, যে সমস্ত জায়গায় বসে বসে ইসলাম ধ্বংস করা, মুসলমান এবং আলেমদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করত, ওই জায়গাগুলো অভিশপ্ত জায়গা। ওই জায়গাগুলো আবু জেহেলের বাড়ির মতো জাতীয় পায়খানা বানিয়ে দেওয়া দরকার। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, পেটের ব্যথা হলে কাজ করবে। কথা বলছে না? আমার পেটের ব্যথা যদি ভালো হয়ে যেতে পারে তাদের ভালো হবে।
যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিলেন আপনার শাস্তি ডবল হবে যতদিন পর্যন্ত ওই হত্যাকারীকে আপনি মুক্তিপণ না দেবেন। আপনার ক্ষতিপূরণ দেওয়াই লাগবে। এই ৩৭৩২ জন মানুষ বিনা কারণে বিনা বিচারে আপনি মারলেন, চলেই তো গেলেন, একটু আগে গেলেই তো এগুলো মরতো না, চলেই তো গেলেন। আরেকটু যদি আগে চলে যেতেন তাহলে মানুষগুলো মরতো না। আমরা তো 15.5 বছরে ছিলাম পাগলের মতো। দাদা একটা গল্প বলতেন যে হাজ্জাজ বিন ইউসুফের জীবনী পড়ার পর এই লোকটা এত জুলুম করেছিল জনগণের উপর, লোকটার নামই দিয়েছিল মানুষ আলেম। পেয়াদারা এসে বলছে, স্যার আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, মানুষ শুধু গালি দেয় আপনাকে। কে গালি দেয় দেখি, আমি একটু ছদ্মবেশ নিয়ে বের হই। রাস্তায় যাবার পরে দেখে একটা গ্রাম্য লোক, এদিকে আয়। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন, যাই তো জালেম। যাই বলেছে জালেম, আমার মেজাজ গেছে খারাপ হয়ে। যাই বেটা আমার চেনো না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, কার সামনে কি বললাম। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি কি আমার চেনেন? না তো, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল, পাগল বলে ওই দিন বেশি গিয়েছি, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা এই 15.5 বছরে ঠিক এই কায়দায় আসছি। হ্যাঁ কথা বলছেন না? না আপনি না বুঝলেও স্যার বুঝে, পাগল বলে আমরা বেশি আছি। মানুষ হত্যার সাথে যারা জড়িত, এই যে গণহত্যা বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, শেয়ার করে দেন সবাই। আমার তো মনে হচ্ছে যদি আমার 2 মামলায় 3 বছর যায়, 130 মামলায় আপনি হিসাব করেন 390 বছর হয়। পরে চলে যাবে, এরপর উঠবে, আবার দেওয়া হবে। বললাম ভাই আপনি কয় বছর জেল? 160 বছর। 160 বছর জেল, আপনি তাও বলছেন যে 160 বছর, তবে বের হবে হব একদিন। কয় বছর বাঁচবে? আমার ওনারা ভূতে ধরেছে, মানে চট করে ঢুকে পড়বে। কিসের চট করে? আগে এগুলোর মোকাবেলা করেন, ফেস করেন মামলাগুলো, কথা বলেন না কেন? তাছাড়া এদেশের জনগণ সহজে ছাড়ার কথা। আমার ছোট মেয়ে তো ছাড়বে না, কারণ ওরা 3টা বছর আমাকে দেখতে দেয়নি। আমি তো জানতাম যে আমি দেশে আছি কিনা, একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন। আয়না ঘরের ভেতরে যে কয়েকদিন ছিলাম মনে হচ্ছে কবরে আছে। বাকি এরপরে যখন জেলে দিয়ে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা আমার আর মামুনুল হককে তালা মেরে রেখে কি করেছিলাম, এত খালি কোরআন শরীফ প্রচার করতাম, এইটাই। তাছাড়া কি আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম? আর ও মেয়ের দিকে তাকানো যায়? আমি নয় নাম নিলাম না, ওই মেয়ের দিকে মানুষ তাকায়? স্বামী পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে, আমি তাকাবো কি করি? অথচ কোন ক্ষতি আপনার না করার পরও আপনি এমন কাজ করে দিলে, আমার মা বাবা বঞ্চিত, আমার ম্যাডাম বঞ্চিত, বাচ্চা 2টা বঞ্চিত, আর আমার শরীরে যা রোগ হয়ে গেছে এই 3টা বছরে। কি খাবার দিত? ওই আয়না ঘরে খাবার দিত, সকালে দিত ওই যে পচা ছোলা, আর দুপুর বেলা খাবার দিয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমার সাথে মুফতি ফখরুল সাহেব ছিলেন, উনি বলছিলেন হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি তো দেখি নাই, কিন্তু আমার সাথে যা করেছে, আমার পায়ের ভেতরে দিয়ে হাত দিয়ে, এই যে এইভাবে হাত দেওয়ার পরে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে হাত দিয়ে টাইট করে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়েছে। 2-5 মিনিট 10 মিনিট 3 বছর 24 ঘন্টা তালা মারা। 1.5 মিনিট 2 মিনিট সময় দিয়ে টয়লেট করো। মাটির ওই সুড়ঙ্গ পথ দিয়ে নিয়ে যাওয়ার সময় আমি দেখেছি ওপরে কত জায়গায় নখ দিয়ে দিয়ে মানুষ লিখে রেখেছে, নখই এত বড় বড়, নখ কাটার সময় পায় না। 4 মাস 5 মাস পরে একবার নখ কাটতে দেয়। কেউ আছে 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পর্যন্ত পড়ে আছে। ওখানে লিখে দিয়েছে একটা মোবাইল নাম্বার, যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বার একটু জানাবেন যে আমি বেশি আছি। আপনি এই কাজ করার পরও এখনো বলেন যে আমি কি করেছি? হ্যাঁ, আপনার কি বিবেক মরে গেছে?
আমার তো মাঝে মাঝে মনে হতো যারা এই মাটির নিচের এই আয়না ঘরে দায়িত্ব পালন করে যায় তারা মারি যে ঘুমায় কি করে, হ্যাঁ? এত কঠিন অবস্থা দেখে মুফতি ফখরুলকে দেখেছিলাম একেবারে ওই যে ফাঁসির কন্টেম ছেলে আমার রুমে ছিল, হাত পা ছেড়ে দিয়ে মনে হচ্ছে যে একেবারে দুই হাত পা ছেড়ে দিয়ে হাত পা আট হয়ে ঘুমিয়ে আছে। কি ভাই এমন করে থাকেন মানে? বলছে আরে ভাই হামজা, এইভাবে থাকা যে কত বড় নিয়ামত, এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি জানি। 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1-1.5 ঘন্টা এভাবে রাখলে নাই পারা যায়? বলেন তো 3 বছর 7 বছর 8 বছর একাধারে রেখে দেয় পাবে? এত বড় জুলুম মানবতা বিরোধী অপরাধ করার পরও আপনার বিবেক এখনো খোলে না কারণ আল্লাহ মোহর মেরে দিয়েছে, আপনার হেদায়েত নেই। আজকে যে আয়াত পড়েছি এর পরবর্তী শব্দ এটাই, ইন তাহরিস আলা হুদাহুম, হে নবী আপনি লোভ করছেন, আপনি আশা করছেন যে তারা যেন হেদায়েত পেয়ে যায়, হুম দিয়েছেন তারা যেন হেদায়েত পেয়ে যায়। ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মা ইয়াযিল্লু ওয়া মা লাহুম মিন নাসিরিন। কিন্তু না, আল্লাহ যদি কাউকে হেদায়েত দেবে না এই কথার সিদ্ধান্ত নেয়, দুনিয়ায় কাউকে আপনি তার সাহায্যকারী পাবেন না। আমার তো মনে হচ্ছে জুলুম করার কারণে আল্লাহ তাদের উপরে সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন আপনি। আমি 10 দিন থেকে আমার শরীরে যে রোগ, এখন ডায়াবেটিস 19 চলছে, জীবনে ডায়াবেটিসকে আমি জানতামই না। আমার পেছনের এই হাড়টা এখনো পর্যন্ত ব্যথা, সোজা করতে পারি না। 33 বছর বয়স এখন, আমি এই বয়সে যদি এই হয়ে যায়। মাওলানা মামুল হক 53 বছর বয়স, না 3 বছর ছিল আমার পাশের রুমে। এই লোকটার উপরও যে অত্যাচার করেছে, 24 ঘন্টা আমাদের তালা লাগানো। কি মনে হচ্ছে কি হয়ে গেছে, বাবার দেশ পেয়েছে, যা মনে লাগে তাই করে। সিসি ক্যামেরা দিয়ে রাখে, আমি কার সাথে কথা বলছি কারারক্ষীর সাথে সেটা উনি ওখানে বসে বসে দেখে। 33 বারের উপরে মামলাটা দিয়েছে। সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট বলে না, জামলা হবে না, জামিন হবে। তারপর কোর্ট বানানোর দরকার কি? হ্যাঁ, ন্যায় বিচার কায়েম করছে ঘোষণা দিতেন, সব মিথ্যা কথা। খালি টাকার পরে টাকা খরচ করেন আর মামলার ডেট পিছান। অথচ সেই মামলায় যে 5 তারিখের পর তুলতে দেরি, 1 সেকেন্ডে জামিন হয়ে গেছে। মানুষ হত্যার সাথে যারা জড়িত তাদের শাস্তি একটা না 2টা, ডাবল শাস্তি হবে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জেনা করবা না। যারা জেনা করেন, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ আল্লাহর কাছে যতগুলো, তার ভেতরে এটা একটা। অথচ এইটা এখন ওপেন করার জন্য অনেকে চিন্তা ভাবনা লাগাচ্ছে। এই যে সমকামী যারা চালু করতে চাচ্ছে, প্রমোট করছে, এটা নিকৃষ্ট কাজ দুনিয়ায়। আল্লাহর কাছে যত ঘৃণিত কাজ আছে, এই সমকামী তার ভেতরে একটা। এদেশে একটা মুসলমান জীবিত থাকতে সমকামীর এই বিধান বাংলাদেশে কায়েম করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দরকার মারা যাব। এদেশে মানবাধিকারের নাম নিয়ে সমকামীদের অফিস খোলার চিন্তায় আছে। এই কথা বলছেন না? ট্রাম্প আসার পরে অনেকের দেখছে এখন উৎফুল্লতা বেড়ে গেছে। এদের আল্লাহর উপরে এরকম ভরসা নেই যতটুকু ভরসা ট্রাম্পের উপর। দেখেন ওদের কিন্তু জাতে মাতাল হলো, আমেরিকা তালে ঠিক আছে। পাগল ছাগলকে ওরা প্রেসিডেন্ট বানাবে, কিন্তু মহিলার হাতে দেবে না। আর আমাদের এই হোশ এখনো আসে নাই। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াফলিহা কওমুন, বিশ্বনবী জানিয়েছেন ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবেও না। লাং দিয়েছেন মজারের আগে। যে জাতির মাথার উপরে কোন নারী বসে আছে, এই 53 বছর এইটাই ছিল। এক কথা বলে না কেন? আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সফল যদি হতে চাই, সামনে রাখা লাগবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ মানুষ। আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে যে পুরুষ মানুষ হবে নেতা, পুরুষ মানুষ হবে কি নেতা। সুতরাং ওনারা যারা আছে পেছনে থাকবে। কিয়ামতের আগে দেশের চেয়ারে যেন কোনো মহিলা না বসে। আর কথা বলো না কেন? ওরা খ্রিস্টান, ওরা বুঝতেছে, আর আমরা মুসলমান। নবীজি জানিয়েছেন মেয়েদের বর্তি পুরুষের চাইতে অর্ধেক। আপনি যতই কিছু করেন সমান সমান করতে পারবেন না। এই জন্য জেনা করার পরে এই মহিলা চিন্তা করেছিল, দুনিয়ায় যদি অপরাধ মাফ না হয়, আমার কিন্তু কিয়ামতে ডবল করে শাস্তি হবে। ডাক দিয়ে বললেন, হে নবী আপনি আমাকে মুক্ত করেন তাড়াতাড়ি। নবীজি বললেন, 2 বছর আগে বাচ্চাকে দুধ খাওয়াও, এরপরে আমার কাছে নিয়ে আসো। 2 বছর পরে যখন এসেছে, ছেলেটাকে এক সাহাবীর আন্ডারে দিয়ে দিলেন।
নবীজি নিজে বিচার করার জন্য মহিলা সাহাবীদেরকে বললেন কি মাটির ভেতরে গেড়ে দাও, পাথর নিক্ষেপ করো। আমি শিক্ষার জন্য বলছি হাদিসটা, আপনি জানেন এই হাদিস অনেক আগে। চারিদিক থেকে যখন বৃষ্টির মতো পাথর চলছে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি এমন জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, নাকের উপরে লেগেছে মহিলার, ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে লাগার পর আমি ভৎসনা দিয়েছিলাম, আমি একটু বরদোয়া দিলাম, আমি নিজেকে একটু তিরস্কার দিলাম মহিলাকে। নবীজির কানে যাবার পরে নবীজি বললেন খালিদ থামো, এ কথা বলবা না, আমি নবী তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। এই মহিলার যে তাওবা, এই মহিলার যে অনুশোচনা, অনুতপ্ত হওয়া, এই আল্লাহর কাছে যেভাবে বিচার আচার দুনিয়াতে করে গেল, এভাবে যদি কোনো জালেম তাওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলা না, কি বুঝলেন বলেন এখান থেকে? না, মাফ শুধু না, যে যে অপরাধের সাথে 15.5 বছরে জড়িত হয়েছিলেন, আপনি ওই অপরাধের জন্য ওই শাস্তি আগে দুনিয়ায় নিয়ে নেবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। এইটা যদি চালু হয়, আগামীতে যারা চেয়ারে বসবে ওরাও সতর্ক থাকবে, বাবা সব হালাল, সব হালাল না, ওরা বলে টাকা। আর এটা যদি না হয়, আগামীতে যারা আসবে তারা আরো ডবল জালেম হবে। এই জন্য এইটা আমাদের খুব জরুরি। আমি এই ব্যাখ্যাটা বারবার বলছি এই কারণে, যারা যা করেছেন, হ্যাঁ আয়না ঘরের সাথে যারা জড়িত এরকম অপরাধ আগে শাস্তি করেন, যারা চুরি করেছেন তাদের হাত কাটা হবে। আমার মনে হয় এদেশে 350 এমপির একটারও হাত থাকার কথা না। দরবেশের যদি অবস্থা হয়, 36,000 কোটি টাকা দরবেশ, আর বাকিগুলোর হাত থাকার কথা। দরবেশি যদি এই করে, বাকিগুলো কি করেছে আল্লাহ জানে, আরো জানে। 3 দিন আগে একজনকে ধরে নিয়ে এক সচিবকে বলছে আমি 10 টাকা 20 টাকা করে জমিয়েছি। 1,25,00,000 15 লাখ টাকা পাওয়া গেছে তার বাড়ি, বলছে 10 টাকা 20 টাকা করে। কিয়ামত হয়ে যাবে টাকা জোগাড় করতে। সুতরাং যারা যে অপরাধের সাথে জড়িত ছিলেন এতদিন, এই অপরাধের জন্য যার যা ক্ষতি করেছেন তার ক্ষতিপূরণ দেবেন। হ্যাঁ, কথা বলেন না কারো? যার ব্যবসা নষ্ট করেছেন তার ব্যবসা ফিরিয়ে দেন। যাকে বাড়িতে থাকতে দেননি, ঘরে থাকতে দেননি, তাকে ওই ব্যবস্থার জন্য মাফ চান যে আমি ক্ষতি করে ফেলেছি, এই যে 5 লাখ টাকা আপনাকে দিলাম। এরকম যার যা করেছেন ওই অপরাধের জন্য তার কাছে স্বীকার করে ক্ষতিপূরণ দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে আশা করছে আপনার মাফ হবে। তাছাড়া আর কোনো পদ্ধতি নেই, শুধু আস্তাগফিরুল্লাহ জীবনও আপনার মাফ হবে না। কারণ আপনি তো দোষ আল্লাহর কাছে করেননি, করেছেন আমার কাছে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে কারীমের সূরা নাহলের 36 নম্বর আয়াতের 3 ভাগের 1 ভাগ, একটা আয়াতের 3 অংশের 1 অংশ পড়েছি। আমরা কোরআনে কারীম সামনে নিয়ে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে আল্লাহর এই আয়াত পড়ে রাখবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তাফসীর করার জন্য নামকরণ লাগে, সূরা ঐতিহাসিক প্রেক্ষাপট লাগে, বাংলা অর্থ বলা লাগে, ব্যাখ্যা বলা লাগে, মূল শিক্ষা বলা লাগে। আমাদের যেহেতু রাত হয়ে যাচ্ছে, আর কালকে সকালে আমার অনুষ্ঠান কুষ্টিয়াতে, আমি গেলাম 10টায় শেষ করে দিই। ডাক্তারও বারবার 10টা পর্যন্ত জেগে থাকতে বল, 10টার পরে ঘুমিয়ে পড়বেন। আপনারা তুলতে একটু দেরি করে ফেলেছেন, আমার তাড়াতাড়ি করছি, সব বাদ দিয়ে দিলাম, একবারে আয়াতে প্রবেশ করছি। আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, অবশ্যই আমি প্রত্যেকটি জাতির কাছে আমার রাসূল পাঠিয়েছি। দুনিয়ার যত নবী আর রাসূল এসেছে, প্রতিটি নবী 2টা কাজ করতেন। কয়টা? আরো জোরে বলেন। এখন নবী রাসূল আছে, কি আছে? ওলামা আছে। নবীর ওয়ারিস আছে, নায়েবে রাসূল আছে। স্থলাভিষিক্ত নবী যেটা করতেন, নায়েব যারা আছে কিয়ামত পর্যন্ত নবীর উত্তরাধিকারী, তাদের এই 2টা কাজ করা লাগবে। নবীরা বলতেন আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত,
পৃথিবীর মানুষেরা আল্লাহর ইবাদত করো আর তাগুত বর্জন করো, ছেড়ে দাও। তাহলে নবীদের কর্মসূচি এখানে পেলাম কয়টা? আরো জোরে বলেন। আজকে থেকে আমার নিজের জীবনের কাজও বানানো লাগবে এই দুইটা। 1 নম্বরে আল্লাহর ইবাদত করো জাতির লোকেরা। আমি পড়া কোরআন শরীফের ভেতরে দেখবেন যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবী তার জাতির কাছে প্রথমে এই দাওয়াত দিয়েছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইলা আখির আয়া। আল্লাহ বলেন আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম, তার কওমের কাছে, জাতির কাছে। আসার পরেই তিনি বলেছেন আল্লাহর ইবাদত করো। কার? এখন এই যে শব্দটা ইবাদত, শব্দটা অনেক ছোট কিন্তু এটা এত অর্থবোধক, এত ব্যাপক। কেউ যদি ইবাদত এই শব্দটা বুঝতে পারে তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবেন। এইটাই আমাদের দরকার, কারণ আমাদের বানানোর উদ্দেশ্য এইটা। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে তৈরি করিনি, তবে তৈরি করেছি একটা উদ্দেশ্যে, আমার ইবাদত করবে তারা। কি করবে? ইবাদত কি? আমি ইবাদত পড়া কোরআন শরীফ মিলে 9টি ভাগে ভাগ করতে পেরেছি আমার এই ছোট্ট জ্ঞানে। আপনি মিলাবেন আপনার এই 9টা জীবনে ইবাদত আছে কিনা। এই যে কম্পিউটার নিয়ে আমি একটা নিয়ম নিয়েছি, এর ভেতরে একটা নাম্বার আছে মোবাইলের 01, এইটা বাদ দিলে আসল নাম্বার থাকে 9টা। কয়টা? যে কোনো মোবাইলে আপনি দেখেন, যে কোনো সিম কেনেন 01 বাদ দেবেন, পুরা আসল নাম্বার থাকবে। বলেন এই 9টার ভেতরে যদি একটা নাম্বার উলট পালট হয়, আপনি যত দামি মোবাইল দিয়ে কল দেন না কেন আমার কাছে আসবে? আরো জোরে বলেন। আপনি যত দামি মানুষ দাবি করেন, এই 9টা মোবাইল নাম্বার আপনার জীবনে যদি না মিলে, যার কাছে কল দিচ্ছেন ওর কাছে যাবে না, রং নাম্বারে যাবে। এখন এই 9টা ইবাদত আপনি মিলাবেন আপনার জীবনে আসলে ইবাদত হচ্ছে কিনা। যদি হয় তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন। যদি একটাও ভুল হয়ে যায় এই 9টার, আপনার সবগুলো রং নাম্বারে জমা হয়ে শয়তানের ধোঁকায় জাহান্নামে যাওয়া লাগবে। 1 নম্বরে মানুষের ইবাদত শুরু করা লাগবে তার ব্যক্তিগত জীবন থেকে। ব্যক্তিগত জীবনের ইবাদত কি? এই যে মানুষ কথা বলি আমরা, এই কথাও আপনাকে হিসাব দেওয়া লাগবে। কোরআনে কারীম জানিয়েছে ওয়াকুলু লিন-নাসি হুসনা। মানুষের সাথে যখন কথা বলবা উত্তম কথা বলবা হাসি মুখে। কেউ যদি ভালো ভালো কথা হাসি মুখে উত্তম ভাবে বলতে পারে সে 7 গাধার সওয়াব। এই কাজটাকে এত ছোট মনে করলে হবে না। এটা ব্যক্তিগত জীবনে একটা ইবাদত শুরু হয়ে যাচ্ছে। অনেক মানুষ এখানে আছে নামাজ পড়ে, রোজা রাখে, মুখ গোমরা করে থাকে, কথা বলতে চায় না। আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পড়েছি আমি। বিশ্ব নবী জানিয়েছেন কোন মুসলমান যদি কোন মুসলমানের সাথে দুনিয়ার কোন বিষয় নিয়ে 3 দিনের উপরে কথা বন্ধ করে মারা যায়, সে যেই হোক ও বেঈমান হয়ে মরবে। এদেশে বহু মানুষ আমরা দেখতে পাই 3 দিন না 3 বছর না 30 বছর কথা বলে না। কাজ কি? এটা মুরগিতে ধান খেয়েছে, এই কথা বলছে না। আশা করছি আপনি এই কাজকে থেকে মিটিয়ে ফেলবেন। এই যে রক্তের সম্পর্ক হাজারো মানুষ নষ্ট করে ফেলে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন, নিজে বলছিলেন আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন 5টা কথা তাকে বলেছিলেন। তার প্রথম নাম্বারে বলেছিলেন ইন্নাকা লা তাসিলুর রাহমা। হে নবী আপনি ভয় পান কেন? হে আবুল কাসেম, হে কাসেমের পিতা, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না। কাল্লা, কখনোই না। ওয়াল্লাহি মা ইখজিক আল্লাহু আবাদান। আল্লাহ কখনো আপনাকে ভয় ভীতি দেখাবে না। জিন পরি ভূত পেতনি কিছু আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি রেহেমের সম্পর্ক নষ্ট করেন না। আপনি এগুলো আর অটুট করেন। ইন্নাকা লা তাসিলুর রাহমা, অবশ্যই আপনি রেহেমের সম্পর্ক ঠিক রাখেন। একটু খেয়াল করেন এই ছোট্ট কথা থেকে হযরতে খাদিজা গ্যারান্টি দিচ্ছেন স্বামী আমার ভয় পাবেন না, কারণ যারা রেহেমের সম্পর্ক ঠিক রাখে তাদের কোনো ভয় নেই।
আজ আমাদের হাজারো নামাজি রোজাদার হজ করে আসে, অথচ নিজের আপন ভাইয়ের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য কথা বলে না। নিজের আপন বোনের সাথে সম্পর্ক ভালো না, এক কথা বলে না কেন? নিজের মা বাবাকে দেখতে পারে না, তাদের সাথে সম্পর্ক রক্তের, কিসের? আরো জোরে বলেন। এটা দুনিয়ার বিষয় হলো এত গুরুত্বপূর্ণ। হাদিস পড়েছি, বিশ্ব নবী জানিয়েছেন আল্লাহ সব সৃষ্টি কমপ্লিট করার পরে যখন রেহেম, এই যে রক্তের সম্পর্ক, এইটা আল্লাহর কুদরতি পা চেপে ধরে বলেছিল রব্বুল আলামিন, তুমি আমার সম্পর্কে তো কিছু বললে না, আমি যে রেহেম সম্পর্ক রক্তের, আমার সম্পর্কে কিছু বলো। আল্লাহ বলেছিলেন, দুনিয়াতে যারা তোমার সম্পর্ক ঠিক রাখবে আমি তাদের সাথে আছি, যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি তাদের সাথে সম্পর্ক কাট করে দেব। সুতরাং এই পৃথিবীতে যাদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, রক্তের সম্পর্ক গুলো ছিন্ন করছেন, আল্লাহর সাথে আপনার নামাজ পড়ে রোজা রেখে হজ করেও কোনো সম্পর্ক নেই। আরো আসতে বলেন। এবং বিভিন্ন ভয় আপনাকে আল্লাহ ভরে দেবে আপনার শরীরে, আপনার অন্তরে। দুনিয়া আখিরাতের বিভিন্ন ভয় আপনার অন্তরে চাপিয়ে দেবে, কারণ আপনি আসল জায়গায় ভুল করে ফেলেছেন। আর আমার যতটুকু বাস্তবে দেখেছি, এই রক্তের সম্পর্ক গুলো একজন স্বামী সে ছিন্ন করার পেছনে মূল ভূমিকা পালন করে তার বউ। আর ওই বউকে কান পড়া দেয় ওর বোর মা আর ওর বোন। কথা বলে দেখেন, ওখান থেকে শুধু পানি পড়া দেয় আর কান পড়া হয়, আর কতদিন থাকবে? আলাদা হয়ে যা। অথচ আমার পেছনে 25-30 বছর পর্যন্ত আমার মা বাবা শ্রম দিল, তোমাকে 2 দিন নিয়ে আসতেই তুমি আমারে আলাদা করে দিলে তাদের কাছ থেকে। গত 2 দিন আমি আগে গিয়েছিলাম নীলফামারী, কিশোরগঞ্জ একটা বৃদ্ধাশ্রম আছে, দেখার জন্য গেলাম। এইদিকে প্রায় 50 জন, এইদিকে 50 জন বসে আছে, মা আর বাবা 2 জন মিলে। তাদের চোখের দিকে তাকিয়ে দেখলাম তারা প্রত্যেকেই সন্তানের জন্য বদদুয়া দিচ্ছে। আপনি নামাজ পড়তে যান 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত, কিসের নামাজ পড়েন আপনি? আপনার রক্তের সম্পর্কটা ঠিক নেই। কত ভাই আছে নিজের বোনের সাথে সম্পর্ক ভালো না, অথচ হজ করে আসতে যায়। আপনি হজ করে না, ওই টাকা পয়সা দিয়ে যদি বোনের মেয়েটা বিয়ে দিয়ে দিতেন, আল্লাহর আরো খুশি হয়ে যেত। ইসলামই বুঝে না। ইবাদতের জন্য শুরু করা লাগবে নিজের ব্যক্তি থেকে। পারিবারিক জীবনের ইবাদত আছে, সামাজিক জীবনের ইবাদত আছে। তাফসীরের ভেতরে একটা ঘটনা পড়েছিলাম তাবারিতে। কেউ যদি সামাজিক জীবনের ইবাদত করতে চায়, তাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন সূরা নেসার 35-36 নম্বর আয়াতে, আয়াতের তাফসীরে পাবেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, তার নাম জানেন না, এখানে কোনো আলেম নেই, প্রত্যেকে জানে কত বড় আলেম ছিলেন। তিনি একবার হজে যাবেন বলে টাকা গোছালেন, জোগাড় জানতি করে বেডিং খাতা বেচে বের হবেন। হঠাৎ দেখলেন তার ছেলেটা কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলছে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, যে দেখে ওরা গোশত রান্না করছে, ওরা নিজেরা খাচ্ছে, আমি চাইলাম আমারে দিল না, ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, আমি মনে দুঃখ পেয়েছি। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার কান্না থামানোর জন্য ছেলেটার হাত ধরে নিয়ে গেলেন ওই বাড়িতে। ঘরের দরজায় নাড়া দিলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, আমি আব্দুল্লাহ বিন মুবারক। বাড়ির মালিক বেরিয়ে বলছে, হুজুর এত বড় আলেম আমার সামনে, আসেন ভেতরে, কি খেদমত করবো আপনার? হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলে, না, বাড়ির ভেতরে প্রবেশ করার সময় আমার হাতে নেই, আমি ব্যস্ত মানুষ, আমি হজে যাচ্ছিলাম, আমার এই ছেলেটার কান্না থামাতে আমি এসেছি। তোমাদের বাড়িতে কি গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার এই ছেলেটা এসেছিল? বলে হ্যাঁ। চেয়েছিল? বলে হ্যাঁ। দাও নাই কেন? কথা বলে না। চোখের পানি বাড়িওয়ালা ছেড়ে দেয়, ডাক দিয়ে বলে, হুজুর আজ 3 দিন আমার বাড়িতে কোনো আগুন জ্বলে না। বাইরে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু আমি কাজ পাইনি। পথিমধ্যে আসার সময় দেখি একটা মরা গরু রাস্তার পাশে পড়ে আছে। আশপাশে লোক দেখতে না পেয়ে চামড়া ছিলে কিছু গোশত নিয়ে এসেছিলাম। আপনি তো সাহেবে মাল, আপনার ছেলে, এটা আমি চিনি, আমরা গরিব মানুষ, এটা আমাদের জন্য খাওয়া যায় আছে, কিন্তু আপনি তো সাহেবে মাল, আপনার জন্য আপনার ছেলের জন্য জায়েজ না।
পরে বারবার আমি নিষেধ করেছি, আমার কথা শোনে না, এই জন্য ঘাড়ে ধাক্কা দিয়েছি। এ মারা গরুর মাংস যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। হযরত মোবারক কেটে ফেললেন, এক দৌড়ে বাড়িতে গেলেন। হজে যাওয়ার জন্য যে টাকাগুলো গুছিয়েছেন সব নিয়ে আসলেন। লোকটার হাতে দিয়ে বললেন, ভাই আমি ফরজ হজ করেছিলাম, নফল হজে যাচ্ছিলাম, আমার হজ করার দরকার নেই। এই টাকাগুলো নিয়ে আপনি পরিবারস্থ লোকদের জন্য খাবার কিনে খান, বাকি টাকা আপনি ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন। জীবনে টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না, আমি আল্লাহর রাস্তায় আপনাকে সব দিয়ে দিলাম। 45 দিন পর হযরতে আব্দুল্লাহ বিন মোবারককে স্বপ্ন দেখানো হচ্ছে। মোবারক তার বন্ধু এসেছে তার কাছে সালাম দেওয়ার জন্য, যে কি তুমি হজ থেকে আমার আগে চলে এসেছো। হযরতে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কই বন্ধু, আমি তো হজে যাইনি এবার। কি বলো তুমি? আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখলাম তুমি আমার সামনে। আমি যখন শয়তানকে পাথর মারতে গেছি দেখলাম তুমি আমার সামনে পাথর নিক্ষেপ করো। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করার সময় দেখেছি তুমি আমার সামনে। তোমার চেহারা আমার ভালোই মনে আছে, সত্যি করে বলো কবে আসলে? হযরতে মোবারক বলে, বন্ধু সত্যি আমি হজে যাইনি, আমার হজের টাকাগুলো আমি আবার গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছিলাম। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, মোবারক তুমি হজে আসো নাই ঠিক, কিন্তু তোমার এই দানটা এত বেশি আল্লাহ পছন্দ করেছে এই গরিব মানুষের জন্য। তোমার একটা সূরাত আল্লাহ ফেরেশতাকে ধরিয়ে হজের যত কাজ আছে আল্লাহ নিজে সব সম্পাদন করে দিয়েছে। আরে বছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ মানুষেরা এসেছিল, তোমার ওই দানের ওসিলায় আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে। শুধু নিজে খেয়ে পুরো বাঁচবেন, আশপাশের মানুষের খবর রাখবেন না, এটার নাম ইবাদত না, এটা সামাজিক জীবনের ইবাদত। এই ইবাদত বাংলাদেশে আছে এখন? না, নেই। এই ইবাদত আমরা অনেকে বুঝিও না, করিও না, এটা যে ইবাদত অনেকে জানেও না। অথচ প্রত্যেকটি নবীকে আল্লাহ এই দাওয়াত দিয়ে পাঠিয়েছেন যে জাতির লোককে বলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত মানে পাগড়ি মাথায় দিয়ে চোখ বাগায় দিয়ে শুধু হু হু করা না। নিজে যখন এশার নামাজ পড়ে আমি ঘুমাতে যাব, কমপক্ষে বাড়ি থেকে 40 ঘর পর্যন্ত একটু খোঁজ খবর নিয়ে ঘুমানো দরকার যদি সমর্থ থাকে। আমার মনে হয় সামাজিক জীবনের ইবাদত বাংলাদেশে যদি জারি হয়ে যায়, কোন মানুষ অনাহারে থাকবে না। এটার জন্য সবচাইতে বেশি দরকার যাকাত ভিত্তিক অর্থনীতি। এই যে অর্থনৈতিক জীবনে আমাদের ইবাদত আজ নেই, শুধু ওয়াজ করে এটা হবে না। যতদিন পর্যন্ত যাকাত রাষ্ট্রীয় ভাবে কায়েম করা না যাবে, আর এটা কায়েম করবে ফেরেশতারা। বলেন বলেন। 53 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যদি যাকাতের আয়াতটা সংসদে কায়েম করে দিতে পারতাম, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আজ হাত পাতা লাগে না, কোনদিন আমাদের হাত পাতা লাগবে না। একটা জরিপ পেয়েছিলাম বাংলাদেশের সাতক্ষীরার কলারুয়া থানার, ওখানে যে ব্যাংকিং গুলো আছে, ওই এলাকার মানুষের যে টাকা পয়সা ব্যাংকে রাখে, একটা থানার হিসাব। ওখানে যদি ওই টাকাগুলো শুধু যাকাত কালেকশন করা হয়, ব্যাংকে যে টাকা পড়ে আছে ওইটার, তাহলে ওই থানায় আর গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। সাতক্ষীরা অত উন্নত জেলা না, একটা গরিব এলাকা। এরপরও কলারুয়া একটা উপজেলা মাত্র। এই একটা থানা 630টা থানা বাংলাদেশে, তার ভেতরে একটা। এই যদি হিসাব হয় সারা বাংলাদেশে আরো বহু ধনী ধনী এলাকা আছে, চট্টগ্রাম, সিলেট। সারা দেশে আমি দান করতে আপনাকে বলি না, আপনি যে টাকাগুলো পড়ে আছে এমনিতে ছাপা পড়ে যায়, এই টাকাগুলো যদি আমরা নিজেরা হিসাব করে করে সত্যি যাকাত দিতে পারতাম, এই দেশে এই অর্থনৈতিক ইবাদতের সুদ আমাদের কাছে আসতো না। হাজারো মানুষ এখানে বসে আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, আর টাকা ছেড়ে রাখে। টাকা আছে, 1000 টাকা দিলে মাসে মাসে 1200 টাকা পায় না? এলাকায় এটা নেই মনে। 1000 টাকা দিয়ে রাখেন, 1 মাস পরে 200 টাকা করে বেশি দেয়। এটা মায়ের সাথে জেনা করার শামিল। আমি কি বানিয়ে বলছি? বানিয়ে বলো হুজুর ধরতো না? এই মায়ের সাথে জেনা করার এই গুনাহ যারা করছেন, এক্ষুনি আজকে থেকে বাদ দেওয়া লাগবে, আর নাই তো আপনার নামাজ বাদ দেওয়া লাগবে। কারণ নামাজ পড়ে করবেন কি?
নামাজ তো আপনাকে বাঁচাবে অপরাধ থেকে। সে নামাজ যদি বাঁচাতেই না পারে, নামাজও পড়ে আসে, টাকাও তুলতে আসে। কুষ্টিয়ার বড় বাজারে দেখলাম আসরের নামাজ পড়ে একজন ঘুরতেছে দোকানের সামনে দিয়ে দিয়ে, প্রত্যেকের সামনে যায়, কি যেন দেয়, নিয়ে চলে যায়। কি মুরব্বী নামাজ পড়ে আসলেন প্রত্যেক দোকানের সামনে আপনারে দেখি? কিছু না, কিছু না মানে উনি চলে যাওয়ার পরে দোকানদারকে বললাম কি হয়েছে? ইনি হচ্ছে আমাদের কাছে টাকা ছেড়ে রেখেছে, প্রতি মাসে মাসে টাকা ছেড়ে রেখেছে। ওই টাকাগুলো প্রতি মাসে মাসে ওখান থেকে 1000 টাকা দিলে 200 টাকা বেশি দেওয়া লাগে, সেই টাকা আজকে কালেকশন করতে অথচ নামাজ পড়ে ক্লাস করে বসে বসে আল্লাহর নামে জিকির করছে, মসজিদে আসরের নামাজ পড়ে কোন জায়গায় যায় না, কিচ্ছু করে না, শুধু এই ধান্দায় আছে। একদিন বলেও ফেলেছি, মুরব্বী কি কাজ করেন আপনি এই শহরে? টাকা লাগে থাকতে, আপনার তো কোনো কাজ দেখি না। আমার বলছে, বাবাজি আমার গোপন ব্যবসা আছে। কি ব্যবসা? আমার বাবার জমি ছিল বড় বাজারে, ওটা বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে প্রতি মাসে মাসে কিছু লাভ আসে, ওটা তুলি খায়, আর আমি আল্লাহ করি। মানে তো সুদ হবে, আমি জানি সুদ খেলে গোনা হয়, ওইটাও জানি। এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। কত বড় চালাক মানুষ, জানে যে সুদ খেলে গোনা হয়, টাকা ওর নামে রাখে না, টাকা ওর বোন নামে রাখে। এরপরেও যদি গোনা হয়ে যায়, ওই যে জিকির করি, ওই জিকির আর এই টাকা আমার কাটাকাটি হয়ে যাবে, মাঝখানে আমি জান্নাতে চলে যাবো। ফাও আজ ইবাদতটা না বোঝার কারণে অর্থনৈতিক জীবনে মায়ের সাথে মানুষ জেনা করছে, এরপরও ছাড়তে পারছে না। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক জীবনে ইবাদত আছে, সাংস্কৃতিক জীবনে ইবাদত আছে, ধর্মীয় জীবনে ইবাদত আছে, রাষ্ট্রীয় জীবনে ইবাদত আছে, আন্তর্জাতিক জীবনে ইবাদত আছে। এখন যে বিশ্ব চলছে, সবচাইতে বড় ইবাদত আমাদের দরকার এখন আন্তর্জাতিক জীবনে। কোরআনে কারীম এবার আমাদের ফর্মুলা দিচ্ছেন, সূরা মায়েদা 51 নম্বর আয়াত। যারা দায়িত্বে আছেন তাদের এটা শোনা এবং মানা খুব দরকার এখনই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। আল্লাহ বলেন, যারা ঈমানের দাবি করো, আমার তো মনে হচ্ছে যারা এখন এই দেশ চালাচ্ছে মাত্র 2 জন বাদ দিয়ে সবগুলোই মুসলমান ঈমানদার। কথা বলে দেখেন, 2 জন নাই বেধর্মী আছে, বাদ দিলাম তাদের, বাকি যা আছে অন্তত সেভাবে হোক মুসলমান। তো কি তাদের নামের আগে আপনি সিরি লিখতে পারবেন? ডক্টর মোহাম্মদ ইউনুস, এই কথা বলছেন এখন। 2টা নবীর নাম একসাথে নিয়েছে, মোহাম্মদ আবার ইউনুস। এরপরে বাকি যেগুলো আছে শুধু 2 জন বাদ দিয়ে বাকি সবগুলো যেহেতু মুসলমান দাবি করছে, তাদের এই মুহূর্তে আন্তর্জাতিক জীবনের ইবাদত হবে। নামাজ যেমন ইবাদত মনে করে পড়েন, রোজা যেমন ইবাদত মনে করে করেন, আন্তর্জাতিক জীবনে ইবাদতটা করা লাগবে। আর জোরে বলেন। নবীরা এসে দাওয়াত দিয়েছিল, নবী নেই, এখন নবীর ওয়ারিস যারা আমরা এই দাওয়াতই দিচ্ছি। আল্লাহ বলেন, বলো ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু হচ্ছে না, হবে না, ওদেরকে তোমরা গ্রহণ করবে না বন্ধু হিসাবে। বা'দুহুম আউলিয়াউ বা'দ, দ্বারা একে অপরের বন্ধু। এখানে শব্দের দিকে খেয়াল করেন, যতক্ষণ পর্যন্ত ওরা একে অপরের বন্ধু না হয়ে মুসলমান ধ্বংস করার কাজে আঞ্জাম না দেবে, ততক্ষণ তাদের সাথে বন্ধুত্ব করা যায় দিনের খাতিরে। কিন্তু যখনই দেখবেন ওরা মুসলমান টাইট করার জন্য, পৃথিবীর মানুষকে জুলুম করার জন্য ওরা সব এক, তখন যত বড় শক্তিধর হোক তার সাথে সম্পর্ক রাখা যাবে না। এটা যদি দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়া লাগে তাও ভালো। আজকে যে মুআয ইবনে জাবালের হাদিস পড়েছিলাম, এখানে 7টা পয়েন্ট ছিল। এর কয়েকটা গুরুত্বপূর্ণ কাজে হে নবী এমন সময় আসবে, এই হাদিসের ভেতরে আমি পেয়েছি যে আমার এমন শাসক আপনাদের মাথার উপরে আসবে, তাদের মেনে চলতে গেলে ঈমান থাকবে না, আর তাদের অস্বীকার করলে জীবন থাকবে না।
আমার মনে হয় সেই সময় এখন সামনে চলে এসেছে। এজন্য আমাদের উচিত হবে আমরা যারা মুসলিম ঐক্যবদ্ধ হওয়া, এর বিকল্প কিচ্ছু নেই। এখন আপনি এক হতে না পারলে কারো হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। এমনি চারিদিকে যারা আছে প্রতিবেশীর নামে সব প্রকাশ্য শত্রু। কথা বলেন না কেন? এই জন্য টুপি মাথায় দেন আর না দেন, অন্তত দেশে 15.5 বছরে যারা মাজলুম ছিলাম ওই 14 দল বাদ দিয়ে 14 দল বাদ দিয়ে বাকি যা ছিলাম সে যে দলের লোক হোক সব আমরা মজলুম। বলেন বিএনপির মানুষ এত মজলুম আমি দেখেছি, এক একজনের মামলা 313টা পেয়েছি আমি। আমার উপর তারা একজন ছিল বিএনপির, ওনারে বললাম ভাই কয়টা মামলা দিয়েছি? 313টা। 313টা মামলা হাজিরা দিতে গেলে বছর পার হয়ে যাবে। এজন্য আমার হিসাব হচ্ছে এখন এই বাংলাদেশকে বাঁচাতে হলে, মানবতাকে যদি সত্যিই বাঁচাতে চাই, সব বাদ দিন, ছোটখাটো বিষয় বাদ দিয়ে আমাদের এই মজলুমদেরকে এক হওয়া লাগবে। এটা এখন সবচেয়ে বড় দরকার। এই কথা বলেন না কেন? আপনি যদি এখনো ভুল করেন, ওরা কিন্তু সব উৎপত্তি আছে। একটু যদি দেখে না, আমি কয়েকদিন আগে এক এসপির সাথে দেখা করেছিলাম, এক জেলা, আমি নাম নিলাম না। উনি 15.5 বছর বৈষম্যের শিকার ছিলেন, এখন একটা দায়িত্ব পেয়েছেন জেলার। যিনি পালিয়ে গেছেন ওনার 6 বছর পাহারা দিয়েছে উনি। উনি বলছিলেন আমি গোপন কিছু জানি হুজুর, বাস্তবে এইটা যদি 2 মাসের ভেতরে দেশে যারা, উনি নাম নিলেন না কিন্তু বলছিলেন এই দেশের মাজলুম যারা আপনারা, সে যে দলের লোক হোক, ওই 14 দল বাদ দিয়ে, এরা যদি এখনো 2 মাসের ভেতরে এক হতে না পারে, সামনে কিন্তু একটা মুসিবত আসতেছে। উহুদের ময়দানের কথা উনি বলছিলেন আমারে, যে উহুদের ময়দানে কিন্তু বিজয় মুসলমানদের হয়েই গিয়েছিল। কথা বলে না কেন? গনিমতের মাল কোড়াতে গিয়ে শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একটা আকস্মিক ভাবে একটা অতর্কিত হামলা এসে অনেকগুলো মানুষকে শহীদ করে ফেলেছিল। আমার মনে হয় ঠিক বাংলাদেশ এখন উহুদের ময়দানের মতো চলছে। আমরা যদি এখনো বিভিন্ন জিনিস নিয়ে তাল বাহানা করে কোড়াতে আরম্ভ করি, ওরা কিন্তু উৎপত্তি আছে সব, এমনি ওদের মাথা খারাপ। কথা বলে না কেন? দেখছেন না মাঝে মাঝে কিরকম রং তামাশা শুরু করে। চুপ মিয়া, মাঝে আমার কাছে কোনো দলিল নেই, কিসের দলিল লাগবে? ওকে বৈধ ভাবে গেছে, যে বৈধ ভাবে তালাক দিয়ে তালাক নামা হাতে দেবো, পালিয়ে গেছে, আমার দলিল করবো পাবেন। প্রতিদিন দেখবেন একটা একটা করে নতুন নতুন ইস্যু তৈরি করবে। আজকে একটা তৈরি করেছে, যারা জয়কে নিয়ে আসতেছি, জয়কে নিয়ে আসবেন মানে 50 বছর আগে যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে, ওনাদের সাথে কানেক্টেড যারা আছে, তাদের সন্তানদের আপনার চাকরি দেননি। চেতনায় মুক্তি, এরা চেতনায় রাজাকার। তাহলে গণহত্যার সাথে যারা জড়িত ছিল, তাদের ছেলে মেয়ে নাতি পুতি যাই আসবে, তারা তাদের মতো অপরাধী। যদি অপরাধী এরকম 15 বছর কাটাতে পারেন, আমরা 15 থেকে 30 বছর কাটাবো। খাপের খাপ, মুমতাজের বাপ। আমরা তো বেশি করছি না ভাই, না করতুম পাইব বেমিসলিমা ও কইতুমবি, যতটুকু অত্যাচার করা হয়েছে অতটুকু করব, তাই করছি। 15.5 বছর হাজারো মানুষ তারা মাস মাস্টার্স করার পরও জায়গা মতো যেতে পারেনি, খালি বৈষম্যের শিকার। এই কথা বলছে না কেন? এমনি এমনি আবু সাইদ জীবন দিয়েছে কটার জন্য? তার কি জীবনের মায়া ছিল না? দেওয়ালে পিঠ ঠিকই গেছে, কি করবে? এই জন্য আমরা আশা করছি যারা দায়িত্বে আছেন, আন্তর্জাতিক এখন যে ষড়যন্ত্র চলছে এগুলো মোকাবেলার জন্য বাংলাদেশে অন্তত সব ভুলে যাওয়া লাগবে। মুসলিমদের এক হওয়ার সময় এখন। মাওলানা মামুনুল হক আমাকে মাঝে মাঝে বলতেন, হামজা বাইরে থাকতে ভাবতাম কি, আর ভেতরে এসে কি দেখছি। আমি যদি সত্যি বাইরে আমরা যেতে পারি, জীবনের সবচেয়ে বড় টার্গেট হবে মানুষকে এক করা, তাই করার চেষ্টা করছি। কথা বুঝতে হবে। আমি সব ইবাদত যদি লাইন করে একটা একটা করে বলতাম, এই 9 ঘন্টা সময় দরকার এক একটা আয়াতের উপরে, শব্দের উপরে, কত কথা এক একটা। ইবনে কাসিরে হাজার কথা লিখা। মানে আন্তর্জাতিক বিষয়টা বলছি এই কারণে, আমাদের উহুদের ময়দানের মতো এখন শুরু হয়ে গেছে। আমরা এখন সব বাদ দিয়ে দিন। মির্জা আব্বাসের বক্তব্য শোনেননি কয়েকদিন আগে?
যে জীবনে যদি কিচ্ছু না পায়, অন্তত জানেন যে চলে গেছে, এইটাই আমার জীবনের বড় সান্ত্বনা। আমাদের জীবনে এইটাই সান্ত্বনা হোক, কিছু পায় আর না পায় অন্তত কথা তো বলতে পারছি। এটাতে কত বড় নিয়ামত আপনি টের পাচ্ছেন না। বহুবার আমি এই মুক্তাগাছা, এই মধুপুরে যে ঘুরে গেছে, কোথায় কুষ্টিয়া, কোথায় মুক্তাগাছা, আসার পরে জানেনরা সব কমপ্লিট না, কথা বলতে দেওয়া যাবে না। কি কথা কি তোর বাবা তৈরি করে? কথা তৈরি করে আমার আল্লাহ। আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ বলেন আমি বায়ান শিখিয়েছি। বিজ্ঞান বলছে কথা তৈরি হতে 27টা স্তরে ধাক্কা লাগে। এই যেখানে 27টা স্তর আছে, এতগুলো স্তরে ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। শেষ নাম্বার যেটা, এখান থেকে আল্লাহ নিজে বের করে দেয় কথাগুলো। আর এইটাই বন্ধ করে রেখেছিল এই জালেমরা। সারা দেশের মানুষ কথা বলতে পারতো না। এই কথা বলেন না কেন? তবে এখন সে কথা বলতে পারছি মন খুলে, এইটাই আমাদের জন্য নিয়ামত। এটা যেন নষ্ট না হয়। আমরা আবার উহুদের ময়দানে সাহাবীদের মতো একটু ভুল করলেই কিন্তু আবার পেছে পড়ে যাবো। এই জন্য আহ্বান জানাচ্ছি, যারা মজলুম তাদের কোনো দল নেই, তারা সব এক। এই যে অপু ভাই, এই মানুষগুলো বাইরে এসে আমাকে ভেতরেও বলতো যে আরে কি মনে করতাম বাইরে, আর এ কি শুরু হয়েছিল, সবগুলো নিয়ে এসে আমাদের মজলুমদেরকে এক জায়গায় রাখি, আর বাইরে আমরা দল বিদলে বিভক্ত। এটা আমরা আর করতে দেব না। সুতরাং বাদুহুম আউলিয়া ও বাদ, ওরা যদি দেখবেন যে কাফের মুশরিকরা একে অন্যকে সাহায্য করছে মুসলমান টাইট করার জন্য, তখন ওদের সাথে আর সম্পর্ক রাখা যাবে না। এতে দুনিয়া থেকে বিদায় নেওয়া ভালো, বেঁচে থাকার চাইতে। যখন দেখবো না ওরা সাহায্য করছে না, তখন আপনি আন্তর্জাতিক বিষয়গুলো তাদের সাথে কম্প্রোমাইজ করেন। মামা ইয়াতাবাল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপরেও যদি কেউ ওদের সংস্কৃতি গ্রহণ করে, ওদের অনুসরণ করে করে চলে, আল্লাহ বলেন তোদেরকে আমি ওদের মতো বানিয়ে দেব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাস সালিমিন। জালেমকে আমি আল্লাহ পথ দেখাচ্ছি না, দেখাবো না। তাগুতকে বর্জন করো। তাগুত কি? মানুষের তৈরি করা আইন। আশা করছি এই কথাটা মেনে নেবেন। মানুষের তৈরি করা আইন দুনিয়ায় যারা প্রতিষ্ঠা করতে চায়, কায়েম করতে চায়, এরা তাগুত। সে যেই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। জেলে বসে বসে অনেকগুলো বই লিখেছিলাম, তার ভেতরে 3টা বই পাবলিশ করার সুযোগ পেয়েছি। সৃষ্টি জগতের কিভাবে আল্লাহ সূচনা করেছিলেন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে, রেফারেন্স ছাড়া করে বাইরে এসে ওগুলো রেফারেন্স দিয়েছি। আমার গাড়িতে পাওয়া যাবে, যাওয়ার সময় নিয়ে যাবেন আপনারা। মেয়েদের জন্য আছে, পুরুষের জন্য আছে। আল্লাহ